আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন। তো আবারও নিয়ে আসলাম আপনার জন্য চমৎকার একটা টেস্টনেট এয়ারড্রপ। তো আজকের অফারে যারা যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকে $50 থেকে $100 মতো প্রফিট হয়ে যাবে। আর টেস্টনেট এয়ারড্রপ থেকে কিন্তু তারা কিন্তু বিগ পরিমাণে কিন্তু প্রফিট দিয়ে থাকে। আর টেস্টনেট এয়ারড্রপগুলো হয়তো বা অনেকেই জানে না। টেস্টনেট এয়ারড্রপ হচ্ছে যখন কোনো একটা এক্সচেঞ্জ সাইট লঞ্চ করা হয়, তখন ওই এক্সচেঞ্জ সাইটের ম্যানুফ্যাকচারিং বা কিছু টেস্টিংয়ের দরকার হয়। তো ওই টেস্টিংয়ের কাজ করার জন্য তারা কিন্তু আমাদেরকে কিছু টোকেন দিয়ে থাকে, যেগুলো দিয়ে কিন্তু আমরা ইউএসডিটি বাই করি। তারপরে যে টোকেনটা তারা আমাদেরকে ওইটা থেকে অন্য টোকেন কিন্তু আমরা সোয়াপ করে থাকি। এগুলোর মাধ্যমে তারা দেখে যে তাদের এক্সচেঞ্জ সাইটে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, যেগুলো তারা আমাদের এই কাজগুলো করার ফলে কিন্তু তারা বুঝতে পারে। তো তারা এর জন্য আসলে এয়ারড্রপগুলো দিয়ে থাকে যে তারা যে এক্সচেঞ্জ সাইটটা তৈরি করছে ওইখানে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এটা দেখার জন্য তারা কিন্তু আমাদের দ্বারা টেস্ট করে নেয়। যেহেতু তারা আমাদের দ্বারা এই কাজটুকু করে নেয়, আর এইসব অফারে কিন্তু অংশগ্রহণ করে অল্প সংখ্যক লোক। আর এই অফারগুলোতে কোনো র্যান্ডমলি তারা কিন্তু উইনার করে না। যারা যারা এই অফারগুলোতে জয়েন করে তারা কিন্তু প্রত্যেকেই পেমেন্টটা করে থাকে। আর এখান থেকে যারা যারা পেমেন্ট পায় তারা মোটামুটি $50, $100, $500 পর্যন্ত তারা কিন্তু প্রফিট পেয়ে থাকে। তো আজকেও নিয়ে আসলাম আপনার জন্য নতুন একটা টেস্টনেট এয়ারড্রপ। তো এয়ারড্রপটাতে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে মেটাম্যাক্স অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আর অফারের লিঙ্কগুলো আমি আমার সরাসরি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো। আর আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর আপনাদের এই মেটাম্যাক্স অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে অফারটাতে অংশগ্রহণ করার জন্য। তো আমি প্রথমে টেলিগ্রামে চলে যাচ্ছি। তো টেলিগ্রামে যাওয়ার পর এখানে কিছু অফার লিঙ্ক দেখতে পাবেন, তারপর কিছু আরপিসি দেখতে পাবেন। তো আপনারা কী করবেন, টেলিগ্রাম চ্যানেল আসার পর এরকম একটা পোস্ট পাবেন। তো প্রথমে আপনাদেরকে এই আরপিসিগুলো আপনার মেটাম্যাক্সের সাথে কানেক্ট করতে হবে। তো আমি এখন আমার মেটাম্যাক্স অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করতেছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মেটাম্যাক্স অ্যাপ্লিকেশনে ওপেন করলাম। তো মেটাম্যাক্স আসার পর আপনারা কী করবেন, এখান থেকে 3 ডটে চলে যাবেন। সো 3 ডটে যাওয়ার পর নিচ থেকে সেটিং নামক যে অপশনটা, সেটিংয়ে যাবেন। তারপর এখান থেকে নেটওয়ার্কে আসার পর এখানে অ্যাড নেটওয়ার্ক দেখতে পাবেন। তো অ্যাড নেটওয়ার্কে গিয়ে আপনারা এখানে আরপিসিগুলো অ্যাড করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আরপিসিটা অ্যাড করে রেখেছি। তো এরকম আসবে, এরকম নেটওয়ার্ক নেম দিবেন, তারপরে আরপিসি ইউআরএল, চেইন আইডি, স্যাম্বল, ব্লকচেন ইউআরএল, এই সবগুলো কিন্তু টেলিগ্রামে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কিন্তু সবগুলো দেওয়া আছে, নেটওয়ার্ক নেম দেওয়া আছে, তারপরে ইউআরএল এবং যেগুলো এখানে দরকার সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা কী করবেন, টেলিগ্রাম চ্যানেলে যখন আসবেন তখন এগুলোর উপর যখনই ক্লিক করবেন তখন এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু কপি হয়ে যাবে। সো যখন আপনার আরপিসিটা সেট আপ করে নেবেন তখন এরকম চলে আসবে। সো তখন এরকম চলে আসবে, উপর থেকে দেখবেন যে আপনার ওয়ালেটে যে নেটওয়ার্কটা আপনি এখানে অ্যাড করছেন ওই নেটওয়ার্কের নামটা কিন্তু এখানে শো করবে। আর আপনার অ্যাকাউন্টে কিন্তু 0 এবেক্স টোকেন থাকবে। তো এখন আমাদের 5টা এবেক্স টোকেন ক্লেম করতে হবে। তো এই এবেক্স টোকেনটা ক্লেম করার লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, দেখবেন যে লেখা আছে ক্লেম এবেক্স। তো আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি, তারপর আবার মেটাম্যাক্সে চলে আসবেন। তো মেটাম্যাক্সে আসার পর এখান থেকে আবার 3 ডটে চলে যাবেন। এখান থেকে 3 ডটে যাওয়ার পর এখানে ব্রাউজার নামক অপশনে যাবেন। সো আমি ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনার যে ইউআরএলটা কপি করে আনছেন ওইটা এখানে পেস্ট করবেন। তো আমি ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম, তারপর এখানে গোতে ক্লিক করে দিবেন। সো এখানে হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে, আমরা যে অ্যাড্রেসে এবেক্স টোকেনটা নিতে চাই ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আপনারা আবার এখানে যাবেন, 3 ডটে যাওয়ার পর এখান থেকে ওয়ালেটে চলে যাবেন। সো ওয়ালেটে যাওয়ার পর এখানে যে অ্যাড্রেসটা আছে আপনি কী করবেন, এই অ্যাড্রেসটাতে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু কপি হয়ে যাবে। সো আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। তারপরে আবার এখান থেকে ব্রাউজারে যাবেন। তো ব্রাউজারে যাওয়ার পর ওইটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, যে ব্রাউজারটা যেটা আপনি অ্যাড্রেসটা দিয়ে এখানে সার্চ করছিলেন। সো এখন এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যেখানে আমরা 5টা এবেক্স টোকেন নিতে চাই। তো আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে আই এম এ নট এ রোবটে ক্লিক করবেন। তো এখানে একটা ক্যাপচা আসবে, আমাদের ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো ট্রাফিক লাইটের কথা বলতেছে, তারপরে আমার ক্যাপচাটা ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে রিকোয়েস্ট 5 এবেক্সে ক্লিক করে দেবেন। সো আপনারা যদি এরকম আসে তাহলে কী করবেন, আপনারা অ্যাপ্লিকেশনটাতে বের হয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটাতে বের হয়ে যাওয়ার পর আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আমি একটা ভিপিএন কানেক্ট করতেছি। এটা নেট প্রবলেমের জন্য হয়, অনেক সময় সার্ভারে প্রবলেম থাকে। তো আপনারা কী করবেন, লোকেশনটা এখান থেকে ইউনাইটেড স্টেট দিবেন, তারপরে এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো ভিপিএনটা আমার কানেক্ট হয়ে গেছে। তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনারা কী করবেন, আবার মেটাম্যাক্স অ্যাপ্লিকেশনটাতে ঢুকবেন। সো
করি। আপনারা আবার মেটামাক্সে চলে যাবেন, মেটামাক্সে চলে যাওয়ার পর আবার ব্রাউজার থেকে ওই অপশনটাতে আবার চলে যাবেন। সো আমি মেটামাক্সে চলে আসলাম। তো 3 ডট থেকে আমি আবার এখান থেকে ব্রাউজারে যাব। তো ব্রাউজারে চলে গেলাম। সো ব্রাউজারে আসার পর আবার এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন যে ওয়ালেটে আপনারা এবেক্স টোকেনটা নিতে চান। তো এখানে আপনার মোটর বাইক সাইকেল ক্যাপচারটা ফিল আপ করতে হবে। তো তারপর কী করবেন, রিকোয়েস্ট 5 এবেক্সে ক্লিক করে দেবেন। সরি, আবার ট্রাই এগেন করতেছে। সো বন্ধুরা, ওই সময় আমি টোকেনটা ক্লেম করতে পারি নাই। পরে আমি 2 থেকে 3 ঘন্টা পরে ট্রাই করছি, তখন তারা আমাকে 10টা টোকেন দিয়েছে। প্রথমে 5টা করে টোকেন দিত, তো পরে যখন আমি ক্লেম করতে যাই তখন থেকে তারা 10টা করে টোকেন দিতেছে। তো আমি এখান থেকে 10টা টোকেন ক্লেম করে ফেলছি। তো আপনারা যখন টোকেনটা ক্লেম হবে তখন আপনাদের এরকম ওরা বলবে যে আপনার টোকেনটা ক্লেম হয়ে গেছে, ট্রান্সফার সাকসেসফুল, এরকম লেখা চলে আসবে। তো আপনাদের যদি আমার মতো এরকম এখান থেকে ক্লেম করতে প্রবলেম হয় তাহলে 1 থেকে 2 ঘন্টা পরে এখানে ট্রাই করবেন, তাহলে ক্লেম হয়ে যাবে। আর আপনাদের ওইখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে ট্রাই করবেন, ওইটা দিয়ে তারপরে যদি আপনাদের টোকেনটা ক্লেম না হয় তাহলে আপনারা নতুন করে একটা মেটামাক্সের ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো ওই অ্যাড্রেসটাতে তখন দিবেন, তখন দেখবেন যে তারা আপনাদের টোকেনটা দিয়ে দিয়েছে। আর চাইলে আপনারা VPN ইউজ করেও কাজটা করতে পারেন। সো আমাদের তো টোকেনটা ক্লেম হয়ে গেছে, তখন আমাদের যে মেন কাজটুকু ওইটুকু করতে হবে। তো আপনারা আবার টেলিগ্রামে চলে যাবেন, ওইখানে দেখবেন যে জয়েন লিঙ্ক নামক একটা লিঙ্ক আছে। তো আমি অফারের লিঙ্কটা হচ্ছে এটাতে হচ্ছে আমাদের মেন কাজটুকু করতে হবে, HurricaneSwap.com। তো আপনারা কী করবেন, এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিলাম। তারপরে মেটামাক্সে চলে আসবেন। সো মেটামাক্সে চলে আসার পর 3 ডট থেকে ব্রাউজারে চলে যাবেন। তো যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে এখন আমাদের পেস্ট করতে হবে। তো এখানে লিঙ্কটা দিয়ে আমি এখন এখানে সার্চ করব। তো পেস্ট করে দিলাম। সো এখন তাদের সোয়াপ সাইটে আমাদেরকে নিয়ে যাবে। ওইখানে আমাদের প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যে ওয়ালেট দিয়ে আমরা কাজটা করব ওই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো তাদের সোয়াপে ওপেন হয়ে গেছে। তো এখন এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখন এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওইটা কিন্তু এখানে শো করবে যে ওয়ালেটটা কানেক্ট হয়। সো এখন এখানে যে স্টার্ট ট্রেডিং লেখা আছে, তো এখানে ক্লিক করে দেবেন, স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করে দেবেন। এখানে এই ব্যাক্স টোকেনটা থাকবে যেটা আমাদেরকে তারা ফ্রিতে দিয়েছে, এবং এখানে আমাদের সিলেক্টেড টোকেনে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের তাদের যে এই ওয়েবসাইট বা তাদের সোয়াপ সাইটে যে নিজস্ব টোকেন যেটা আছে ওই টোকেনটা আমাদের এখান থেকে সোয়াপ করতে হবে। তো তাদের টোকেনটা হচ্ছে SCT। সো এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এবং উপরে সেম লোগো, তাদের এই সোয়াপ সাইটের টোকেনের নাম হচ্ছে SCT টোকেন। তো এই টোকেনটা এখান থেকে সোয়াপ করতে হবে। সো আমি এখানে SCT সিলেক্ট করে দিলাম। আর এখানে যে ব্যাক্স টোকেন আমাদের 10টা আছে, তো এখানে আমি 10টা যেহেতু আছে, তো এখানে আমি 3টা টোকেন দিয়ে এখানে সোয়াপ করব। আর আপনার যদি 5টা টোকেন দেয় তাহলে এখান থেকে একটা টোকেন দিয়ে সোয়াপ করবেন। আমার যেহেতু বেশি টোকেন আছে তাই আমি বেশি টোকেন দিয়ে এখানে সোয়াপ করব। তো এখানে সোয়াপে ক্লিক করে দেবেন, তারপরে কনফার্ম সোয়াপ। মেটামাক্স থেকে এখন কনফার্মেশন দিতে হবে, তো আমি কনফার্ম করে দিচ্ছি। সো কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তারপরে এরকম যদি কনফার্ম লেখা আসে আপনি কী করবেন, এখান থেকে রিজেক্টে ক্লিক করে দেবেন। সো রিজেক্টে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে ট্রানজ্যাকশন সাবমিটেড, মানে এটা এখান থেকে সাকসেসফুলভাবে হয়ে গেছে। এবং এখানে আমার যে ব্যাক্স টোকেন 10টা ছিল এখান থেকে 6.98 আছে। আর SCT টোকেন যেটা ক্লেম করছি ওটা দেখতে পাচ্ছেন 34 এখানে চলে এসেছে। তো এখন আমাদেরকে ব্যাক্স টোকেন থেকে এখন USDT ক্লেম করতে হবে। তো USDT ক্লেম করার জন্য এখানে আবার ক্লিক করে এটাকে চেঞ্জ করে এখান থেকে USDTটা সিলেক্ট করতে হবে। তো একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন, নিচে দেখবেন USDT আছে, USDT এটা এখান থেকে সিলেক্ট করবেন। সো এখন থেকে আরও 3টা টোকেন দিয়ে আমি এখান থেকে USDT ক্লেম করব। দেখতে পাচ্ছেন 3টা টোকেনের ভ্যালু হচ্ছে $20। তো আবার এখান থেকে সোয়াপে ক্লিক করে দিলাম, তারপরে কনফার্ম সোয়াপ, এখান থেকে কনফার্ম করে দেবেন, তাহলে এটা সোয়াপটা কনফার্ম হয়ে যাবে। সো সোয়াপটা আমার কনফার্ম হয়ে গেছে। সরি, আমি এটা বাইর হয়ে গেছে। সো আপনাদের যখন 2টা সোয়াপই কমপ্লিট হয়ে যাবে তখন এখন তাদের ওয়েবসাইটে আমাদের লিকুইডিটি অ্যাড করতে হবে। লিকুইডিটি অ্যাড করার জন্য এখানে যে লিকুইডিটি আছে তো এখানে ক্লিক করবেন। সো
সো এখানে ক্লিক করার পর অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন। তো এখান থেকে উপরে যে এবেক্স টোকেন আছে এটা এখান থেকে চেঞ্জ করে এসসিটি টোকেনটা সিলেক্ট করবেন। তো আমি এসসিটি টোকেনটা সিলেক্ট করে দিলাম এবং নিচে সিলেক্টেড টোকেন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। তো এটা সিলেক্ট হওয়ার পর এখান থেকে যে ম্যাক্স লেখা আছে তো ম্যাক্সে ক্লিক করবেন। সো ম্যাক্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে ইনসাফিশিয়েন্ট ইউএসডিটি, মানে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ইউএসডিটি নেই, যে কারণে এই লেখাটা চলে আসছে। তো আপনার কী করবেন, উপর থেকে এসসিটি টোকেন একটা কমিয়ে দেবেন, একটা বা দুইটা কমিয়ে দেবেন। তো আমি এখান থেকে ধরুন এখান থেকে 32টা এসসিটি টোকেন আমি এখান থেকে লিকুইডিটি অ্যাড করবো। সো তাহলে আমার অ্যাকাউন্ট থেকে $18 ফ্রি যাবে। এখন দেখুন নিচে অ্যাপ্রুভাল যে এগুলো কিন্তু চলে এসেছে। তো আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আবার ইউএসডিটাকেও অ্যাপ্রুভাল দিতে হবে। তো আমি ইউএসডিটাকেও এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। সো ইউএসডিটাও অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তো এখন এখান থেকে সাপ্লাই লেখা যেটা আছে এটা কিন্তু এখান থেকে ওপেন হবে, তো অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাপ্লাই লেখা চলে এসেছে। তো এখানে সাপ্লাই ক্লিক করলাম। তো সাপ্লাই ক্লিক করলে এটা কনফার্মেশন দিতে হবে, তাহলে কিন্তু আমাদের লিকুইডিটিটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আমাদের ফার্মিংয়ের কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন লিকুইডিটি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। সো এখন কি করবেন, উপর থেকে যে 3 ডট আছে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পর এখান থেকে ফার্ম যে লেখা আছে ফার্মে চলে যাবেন। তো আমি ফার্মে চলে আসলাম। টেস্টনেট এয়ারড্রপগুলো কিন্তু সবগুলার জয়েনিং সিস্টেম কিন্তু একই। আমি আগে যে কোরোলা সোয়াপের যে টেস্টনেট এয়ারড্রপটা শেয়ার করছিলাম ওইটাতেও সিস্টেম কিন্তু একই ছিল। প্রথমে ওদের টোকেনগুলো সোয়াপ করতে হবে, তারপরে লিকুইডিটি অ্যাড করতে হবে। এই কাজটুকু করে রাখলেই তারা বুঝতে পারবে যে আমাদের ওয়ালেট থেকে যে আমরা ট্রানজ্যাকশনগুলো করছি ওইগুলো তাদের ওখানে ডাটাবেজে সেভ হবে। তখন তারা বুঝতে পারবে যে আমাদের ওয়ালেট থেকে কাজটুকু হয়েছে, তখন তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিবে। আর আমরা যদি সঠিক নিয়মে কাজ না করি তাহলে কিন্তু তারা আমাদের পেমেন্ট দেবে না। সো এখন কী করবেন, এসসিটি ইউএসডিটি যেটা আছে এখানে ক্লিক করবেন, তারপরে এটা এনেবল করে দিবেন। এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন, তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড হচ্ছে, ওয়েট ফর কমেন্ট। সো এটা এনেবল হয়ে গেছে। তো এখন এখান থেকে স্টেক এলপিতে ক্লিক করবেন। স্টেক এলপিতে ক্লিক করার পর এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিবেন। তো আমি ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন। তো আমি আবার এটা কনফার্ম করতেছি। সো আমার কিন্তু এলপিটা কিন্তু এখানে স্টেকিং অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন হারভেস্ট লেখা চলে এসেছে, মানে এখন আমাদের এখান থেকে O2 ইনকাম হবে এবং এখান থেকে আমাদের হারভেস্ট করতে হবে। তো আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে পরে আমরা এখানে হারভেস্ট করব। জাস্ট এইটুকুই কাজ, সিম্পল কাজ। এই কাজটুকু ঠিক মতো করলে 2 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। আপনাদের ওয়ালেটটা যদি সেটিং করা থাকে তাহলে কাজটা করতে 2 মিনিট থেকে 5 মিনিট সময় লাগবে। সো এখন এটা তো আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কী করব, এসসিটি থেকে এবিএক্স যেটা আছে এখানে ক্লিক করব। সো এখানে এটাকেও এনেবল করব এখান থেকে। তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। সো এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। সো এটাতে আপনারা কী করবেন, স্টেক এলপি যে লেখা আছে এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর যদি এরকম নিচে লাল চিহ্ন আসে, এটা আসলে মনে করবেন যে আপনার যে টোকেনটা এখানে স্টেকিং অ্যাড করতে চান ওই টোকেনটা পর্যাপ্ত পরিমাণে নেই। তাহলে কী করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে গেট এসসিটি এবিএক্স এলপি, তো এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এবিএক্স থেকে এসসিটি টোকেনটা আমাদের কিছু পরিমাণ এখানে এলপি অ্যাড করতে হবে। তো এর জন্য এখানে কী করবেন, লিখে দিবেন 1। আমি এখান থেকে 1 লিখে দিচ্ছি, তাহলে আরও 2টা টোকেন আমার অ্যাকাউন্টে থাকবে। তো সরি বন্ধুরা, এখান থেকে করলে হবে না। তো এখান থেকে 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর এখান থেকে সোয়াপে যাবেন। তো সোয়াপে যাওয়ার পর এখান থেকে আবার এসসিটিটা আমরা যেহেতু এসসিটি টোকেনটা ছিল ওটা সবটুকু টোকেন দিয়ে যেহেতু আমরা লিকুইডিটি অ্যাড করে রেখেছি, তাই এখান থেকে আমাদের আরও অল্প কিছু টোকেন এখান থেকে আবার অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে অল্প কিছু টোকেন থেকে এখানে সোয়াপ করে নিচ্ছি। তো এটাকে এখান থেকে সোয়াপ করে নেব, তারপরে কনফার্ম সোয়াপ। এই কাজটুকু না করলেও হবে, তারপরেও আমাদের যেহেতু টোকেন আছে তাই আমি কাজটুকু করে নিচ্ছি। এই কাজটুকুর জন্য হয়তো বা তারা আমাদেরকে পেমেন্টটা একটু বেশি দিবে। তো এটা এখান থেকে হয়তো লিকুইডিটিতে চলে যাবেন, অ্যাড লিকুইডিটি। এখান থেকে এবিএক্স থাকবে এবং নিচে থেকে আপনার এসসিটি টোকেনটা সিলেক্ট করবেন। তারপরে এটাকে এখান থেকে সাপ্লাই করে দেবেন, এখান থেকে সাপ্লাই করে দেবেন।
তো এটাকে এখান থেকে সাপ্লাই করে দিচ্ছি কনফার্ম সাপ্লাই, তাহলে এটা কিন্তু এখান থেকে সাপ্লাই হয়ে যাবে। সো এটা এখান থেকে কনফার্মেশন হয়ে গেছে, তো এখান থেকে রিজেক্টে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আবার 3 থেকে ফার্মে যাবেন। তো ফার্মে যাওয়ার পর আবার প্রথমটাতে এবিএক্স থেকে এসসিটি যেটা ছিল ওইটাতে ক্লিক করবেন, এটাতে। সো এটাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখন স্টেক এলপিতে ক্লিক করে এখান থেকে ম্যাক্স করে দেবেন, তারপরে কনফার্ম করে দেবেন। তাহলে আমাদের 2 জায়গায় আসলে আমাদের ইনকামটা হবে। 2 জায়গায় যেহেতু ইনকামটা হবে সেহেতু আমাদের প্রফিটটাও তারা বেশি দিবে। সো এটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানেও হারভেস্ট লেখা চলে আসবে। এখানে আমরা 1 থেকে 2 ঘন্টা পর পর ঢুকবো, ঢোকার পর আমরা এখান থেকে কী করবো, হারভেস্ট করব। আমাদের 2টা টোকেন আমরা এখানে হারভেস্টে লাগাইছি, একটা হচ্ছে এসসিটি থেকে এবিএক্স, আর একটা হচ্ছে ইউএসডিটি থেকে এসসিটি থেকে ইউএসডিটি। তো 2টা যেহেতু হারভেস্টে লাগাইছি, তো আমরা অল্প কিছুক্ষণ 1-2 ঘন্টা পর পর ঢুকে এখানে যে হারভেস্ট লেখা আছে, তো হারভেস্টে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশনটা বেশি পরিমাণে হবে, আর যাদের অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন বেশি পরিমাণে হবে তাদেরকে তারা পেমেন্টটাও বেশি দিবে। সো জাস্ট এইটুকুই কাজ, অল্প কিছু কাজের। সো বন্ধুরা, আমাদের মূলত কাজ হচ্ছে এইটুকুই। আমরা তাদের যে লিকুইডিটি অ্যাড করছি, তো এটাকে আমাদেরকে হারভেস্ট করতে হবে। অল্প কিছুক্ষণ পর পর আমরা যদি হারভেস্ট করি তাহলে আমাদের তারা বুঝবে যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, এবং আমাদের অ্যাকাউন্ট থেকে তারা বুঝতে পারবে যে আমরা কাজটুকু সঠিকভাবে করতে পারছি, তাই তারা আমাদেরকে পেমেন্টটা করে দিবে। সো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখে আপনারা এই কাজটুকু করে রাখবেন, একটু কষ্ট হলেও কাজটুকু করে রাখবেন। আর এইসব অফারে কিন্তু অল্প সংখ্যক লোক জয়েনিং করে, যে কারণে কিন্তু তারা আমাদেরকে প্রফিটটা বেশি দিয়ে থাকে। সো বন্ধুরা, আর এই অফারের পরবর্তী আপডেটের জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো রাখবেন, কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যখন এটাতে আমরা উইথড্র পেমেন্টটা রিসিভ করব বা কীভাবে উইথড্র করবো সম্পূর্ণ সিস্টেম কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তাই এর জন্য আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইউটিউব চ্যানেলে পরবর্তী আপডেট নিয়েও আমি ভিডিও শেয়ার করতে পারি। সো এর জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। সে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।